অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। অভিযোগ কমিয়ে দেন, দেখবেন সুখে থাকবেন। এটা পাই নাই, ওইটা পাই নাই, এগুলো বলবেন না। কারণ আপনি যেটা পাইয়া খুশি না, অনেকে এইটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আমি আমাকে যত বেশি ভালোবাসি, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না। জীবনটা অনেক সুন্দর, জীবনটা অনেক রঙিন। আল্লাহর দেয় জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নাই? এই যুগে আপনি আবার একটা মেয়েকে ভালোবাসতে যাচ্ছেন, ভাবছেন যে সে আপনার বিশ্বাস রক্ষা করবে। এখানেও প্রতারণা। এত বেশি আবেগ ভালো না। ভালোবাসা ভালো জিনিস, অতিরিক্ত আবেগ ভালো না। আল্লাহকে স্মরণ করে যারা কাঁদতে পেরেছে তাদের জন্য সুসংবাদ, ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে। পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ, আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি। ভুলেও এই জিন্স এবং গেঞ্জির সংস্কৃতির মেয়েকে ঘরে তুলেন না। এই আপনার পরিবারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই কাজ ভুলেও করতে যায় না। আর এটাও মনে রাখেন যে সব বোরখা মানেই মুত্তাকি পরেজগার মেয়ে নয়। এই যে মেয়ে ছেলেটা বল, তোমাকে ছাড়া বাঁচবো না, বাঁচিয়েন না, বেঁচে থাকে কি হবে আপনার? যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন, তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন? कभी अर्श पर कभी फर्श पर कभी उनके दर कभी दर बदर हमें आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। नमाज न छोड़, कभी कज़ा हो जाए तो रात सोने से पहले पहले पढ़ के सो, और अल्लाह से मांगो या अल्लाह सजदों से महरूम न फरमा। नमाज न छोड़, ये मेरी आपकी। कभी कभी कहता रहता हूँ ऐ इश्क तुझे ढूंढने निकला, कभी अर्श पर कभी फर्श पर कभी उनके दर कभी दर बदर गमे आशिकी बस तेरा शुक्रिया मुझे कहां से कहां पहुंचा दिया। আমি ওই ওমর বিন খাত্তাবকে জানি যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে বেলাল, কাবার ছাদে উঠে আজান দাও, যাতে করে মক্কার লোকেরা জানতে পারে ওমর ইসলাম গ্রহণ করেছে। তুমি নামাজকে তোমার জীবন সঙ্গী বানিয়ে নাও, নামাজ তোমাকে জান্নাতের সঙ্গী বানিয়ে নিবে।